আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সবসময় তো ডেইলি ভ্লগ জীবনের অনেক কিছুই শেয়ার করি, সেরকমই জীবনের সাথে রিলেটেড আজকে কিছু টিপস তোমাদেরকে আমি দেব। কারণ বাংলাদেশে এখন প্রচুর শীত চলতেছে। শীতের কারণে আমরা সবাই খুবই তটস্থ হয়ে আছি, যার কারণে আজ তোমাদেরকে আমি খুব সহজ এবং কার্যকরী 6টা টিপস দিব, যা তোমাদের নিজেদেরকে এবং নিজের ঘরকেও গরম রাখতে খুব সাহায্য করবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো বিছানা। আসলে আজকাল এতটা শীত থাকে, শীতের কারণে কিন্তু বিছানাগুলো সবসময় একটা ঠান্ডা ভাব লেগেই থাকে। তোমরা যদি বিছানা ব্যবহার করার পরে তোমাদের বালিশগুলোকে এরকম কম্বল দিয়ে ঢেকে রাখো, দেখবে বালিশগুলো কিন্তু গরম থাকবে এবং তোমরা শুতে গেলে তোমাদের কষ্টও কম হবে। তারপরে প্রত্যেকের বাসায় কিন্তু এরকম জানালা থাকে। যেমন দেখো, আমার মাথার কাছে কিন্তু যে জানালাটা আছে সেখান থেকে বেশ ভালোই ঠান্ডা আসে, যার কারণে এই যে দেখছো পুরনো বিছান চাদর, এই পুরনো বিছান চাদর দিয়ে আমি জানলাটাকে কভার করে নেব, যাতে করে বাইরে থেকে ঘরের ভিতরে ঠান্ডাটা কম আসে। তোমরাও কিন্তু এরকম তোমাদের জানলাগুলো মোটা কাঁথা বা বেড কভার দিয়ে কভার করে নিতে পারো। এতে করে তোমরা দেখতে পারবে তোমাদের ঘরটা কিন্তু আগের তুলনায় বেশ গরম আছে। এরকম ছোট ছোট কিছু কাজ যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে করে থাকো, তাহলেই দেখতে পারবে তোমাদের ঘরটা আগের তুলনায় বেশ গরমও আছে এবং তোমাদের ঠান্ডায় কষ্টও কম হচ্ছে। কারণ এখন কিন্তু আমাদের অনেকের বাসায় ছোট বাচ্চারা আছে। এই ছোট বাচ্চারা এই ঠান্ডায় কিন্তু বেশ কষ্টই পায়। তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করলে এরকম ছোট ছোট কিছু টিপস কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে খুব সহজেই ব্যবহার করতে পারি। এই যে দেখছো, আমার কিন্তু জানলাটা টোটালি কভার হয়ে গেছে এবং বাইরে থেকে বেশ ঠান্ডাটা কমই আসছে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে এবং যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি আমার টিপসগুলো তোমাদের জন্য বেশ উপকারী হবে। শীতে যখনই তোমরা দেখবে একটু রৌদ্র উঠেছে, জানলাগুলো একটু ফাঁকা করে দেবে, দেখবে ঘরে একটা রৌদ্রের তাপ আসবে এবং রৌদ্রে মাঝে মধ্যে একটু বালিশগুলো বিছানটা দিয়ে রাখবে। এতে করে কিন্তু তোমার ঘরটা বেশ গরমই থাকবে। এই যে রুম হিটার দেখতে পাচ্ছ, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এরকম 1000 থেকে 2000 টাকার মধ্যে রুম হিটার কিনে ঘরে ব্যবহার করতে পারো এবং এতে করে কিন্তু তোমাদের ঘরটা বেশ গরমই থাকবে। তারপরে আমি চলে এসেছি ইস্ত্রি দিয়ে তোমাদেরকে আরেকটা দারুণ টিপস দিব। এই টিপসটা ফলো করলে তোমাদের রাত্রে ঘুমাতে কতটা যে আরাম হবে তোমরা বুঝতেই পারবে না। এরকম ইস্ত্রিটা গরম করে রাত্রে ঘুমানোর আগে সারা বিছানায় যদি একবার এরকম একটু ইস্ত্রি করে নাও, দেখবে বিছানাটা বেশ গরম আছে এবং তোমাদের খুব আরাম অনুভূত হচ্ছে। আর এই শীতে আমাদের খাবার দাবারের দিকও কিন্তু একটু খেয়াল রাখতে হয়। খাবার দাবারও কিন্তু আমাদের শরীরটাকে বেশ গরম রাখে। যেমন ধরো, এই যে আল্লাহর সৃষ্টি পেঁয়াজ খেলে কিন্তু শরীর গরম হয়, কিন্তু অনেকেই পেঁয়াজটা খেতে চায় না, কারণ হলো মুখে গন্ধ হয়। এর একটা প্রতিকার আমি তোমাদেরকে বলবো। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরা করে ভিনেগার এবং পানি দিয়ে আধা ঘন্টা বা 20 মিনিট ভিজিয়ে রাখবে। তারপরে পেঁয়াজটা কাঁচা কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো। এতে করে দেখবে পেঁয়াজের যে বাজে গন্ধটা আছে সেটা আর থাকে না এবং এই শীতে তোমাদের শরীরটাকেও বেশ গরম রাখে। এরকম ছোট ছোট কিছু কাজ কিন্তু
আমাদের শরীরটাকে এবং আমাদের ঘরটাকে এই প্রচণ্ড শীতে আরাম দিতে খুব সাহায্য করে। কারণ আমাদের ঘরে কিন্তু অনেকেরই বয়স্ক মানুষও আছে, তাদেরকে কিন্তু তোমরা এই ধরনের টিপসগুলো কাজে লাগাতে পারো। আর কি বলবো, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করলেই কিন্তু তাদের একটু গায়ের এখানে ওখানে দাগ দিতে খুবই ইচ্ছা করে। আমার মেয়েরও তার ব্যতিক্রম নয়। এর জন্য একটা কার্যকরী টিপস হলো, তোমরা একটু নারিকেল তেল নিয়ে সেটাকে ভালো করে ম্যাসেজ করলেই দেখবে কলমের দাগ বলো, মার্কারের দাগ বলো, বা তারা রং করতে গেলে যে রংটা লাগে সেই রংটা খুব সহজেই তাদের গাত থেকে উঠে যাচ্ছে। এর ফলে কিন্তু তাদের খুব বেশি পানি ব্যবহার করে গোছলও করাতে হবে না। লাস্ট একটা আইডিয়া হলো, আমরা কিন্তু যখনই খাবার খাবো বা পানি খাবো, খাবারটা আমরা গরম করে খেতে পারি। কারণ এর ফলে কিন্তু আমাদের শরীরটা বেশ গরমই থাকে। আমি কিন্তু এই শীতে যতবারই পানি খাই, হালকা একটু উষ্ণ গরম পানি মিশিয়ে তারপরে খাই। তোমরা কিন্তু একবারে পানিটা গরম করে ফ্লাক্সে রেখে দিয়ে তারপরে পানি মিলিয়ে খেতে পারো। এর ফলে কিন্তু শীতে তোমাদের ঠান্ডাও কম লাগবে এবং দেখবে ঠান্ডায় অনেকের কাশি হয়, এগুলোর সম্ভাবনাও কমে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।